Keep making memories. সবটাই মোর ঘরে আছে, আমি সেই ঘর মরি খুঁজিয়া। দেশে দেশে মোর দেশ আছে, আমি সেই দেশ লব বুঝিয়া। পরবাসী আমি যে দুয়ারে চাই, তারই মাঝে মোর আছে যেন ঠাই। কোথা দিয়া সেথা প্রবেশিতা পাই, সন্ধান লব বুঝিয়া। ঘরে ঘরে আছে পরমাত্মীয়, তারে আমি ফিরি খুঁজিয়া। সত্যি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কটি উক্তি হয়তো বুঝিয়ে দেয় আমাদের জীবনের ভ্রমণের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা আগের 3টি পর্বে আপনাদেরকে দেখিয়েছি কলকাতা থেকে উড়িষ্যার দুবলাগুড়ি ভ্রমণ, এবং সেখান থেকে পঞ্চলিঙ্গেশ্বরে এসে পঞ্চলিঙ্গেশ্বরের বাবার দর্শন এবং সাই ঈশ্বরী হিল ভিউ রিসর্টের একটা ফুল রিভিউ। বন্ধুরা মিলে কিভাবে আমরা এলাম পঞ্চলিঙ্গেশ্বর, কি বা করলাম প্রথম দিন, সেই সব কিছু নিয়ে বিস্তারিত পাবেন আমাদের এর আগের এপিসোডটাতে। যদি সেটা না দেখে থাকেন, কাইন্ডলি আগের 3টে এপিসোড দেখে নেবেন আমাদের এই অফবিট উড়িষ্যা সিরিজের। পঞ্চলিঙ্গেশ্বরে বাবার দর্শন করে লাঞ্চ করে আমরা সন্ধেবেলা কি করলাম সেটা নিয়েই আমাদের এই এপিসোড। তাই আর দেরি না করে শুরু করা যাক। এটা নিয়ে চলে যান না, ওটা তো এসি সুইট স্টার। আমাদের গাড়ি ঢুকেছিল তো এখানে। তো রাত্রিবেলা একটু আমরা বেরিয়েছি পঞ্চলিঙ্গেশ্বরের রাস্তা দিয়ে হাঁটার জন্য রিসর্টের বাইরে। তো বুঝতেই পারছেন চারপাশটা দেখে, জানি না আমাদের দেখতে পাচ্ছেন কিনা ঠিক করে। তো এরকমই কিন্তু চারপাশের পরিবেশ, তো একদম ঘুটঘুটে অন্ধকার, ঝিঝি পোকার ডাক, খালি পেছনে রিসর্টের আলোটা জ্বলছে। হ্যাঁ, যেটুকুনি আলো সেটা রিসর্টের আলো। এগাবো যতদূর, মানে যেদিকটা আমরা এগাবো সেদিকে কিন্তু সেভাবে আলো নেই, রাস্তার হালকা টিমটিমে আলো, মোটামুটি একটা ছমছমে পরিবেশ। আর আমাদের একটাই মানে আলোর পথযাত্রী একজনই, এই যে ইমার্জেন্সি লাইট না, এই লাইটটা চলে গেল মাথাতে। ঠিক আছে, সাহেব আছে, আমরা সবাই আছি। তো সাহেব আমাদের আলো দেখাবে আর আমরা সাহেবের পেছন পেছন যাবো। হ্যালো, আমাদের এখনকার প্ল্যান। একদম দিও না বাবা, আমার কি সব দেখে ফেলবো তারপরে। আমি একবার তুই জানিস আমি এটা দেখেছিলাম। তো এই কিন্তু আমরা রাস্তায় আলোর মাধ্যমে যাচ্ছি। সাহেব, কেমন এক্সপিরিয়েন্সটা বল। দারুণ অনুভব হচ্ছে। হ্যাঁ, প্রথমত হচ্ছে একটা এই পঞ্চলিঙ্গেশ্বরের মতো জায়গায় নীলগিরি রিসর্টটা হ্যাটস অফ। হিল ভিউ রিসর্টটা সত্যি হ্যাটস অফ। ওনাদের ব্যবহার সমস্ত কিছু ভালো। আর এবার পরিবেশে আসি, রাত্রেবেলা পরিবেশ এত ভালো লাগছে, তো সেই ব্যবহার সম্বন্ধে আমরা বলবো ইলাবোরেটলি। খুবই ভালো। আর এই পরিবেশটা এত ভালো লাগছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর আমরা একটা টর্চ নিয়ে বেরিয়েছি। আর সেটা দেখতেই পাচ্ছেন আমার মাথায় যেটা জ্বলছে, এটা মানে এখন যেটা ভিডিওতে হাইলাইটেড পজিশনে আছে সেটা আমার মাথায় জ্বলছে। তো খুবই ভালো লাগছে। গ্রামের রাস্তার মতো সেই লালমাটির রাস্তা, একটু এগুলোই মেন রোড। বাদিকে চলে যাচ্ছে আপনার পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, দুদিকে ধান ক্ষেত, বিস্তীর্ণ মাঠ, আর কিচ্ছু নেই। আছি শুধু আমরা 6 বন্ধু। আছি শুধু আমরা 6 বন্ধু। এই যে আনন্দটা একদম, আর এই যে মজাটা,
এটা কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স। আর এই উপভোগটা আপনারাও করুন, বেরিয়ে যান বাড়ি থেকে, সবাই মিলে আনন্দ করে বেরান, এনজয় করুন। জীবন তো একটাই, তাই এনজয় করে নেওয়াটা কিন্তু খুব দরকার। আর যখন বন্ধুরা একসাথে বেরাবেন যে এনজয়মেন্টটা হবে সাহেব, সেটা কিন্তু কোনো তুলনা নেই, তার কোনো তুলনা নেই। রাইট। এই এখানটা একটু আলো আছে, এটা মেইন রোডের কাজটা। চ ভাই, একটু মাথা মাথা নাড়িয়ে নে, ঠিক আছে? পজিশন ঠিক আছে তো? ব্যাস ব্যাস। তাও এই জায়গাটা অনেকটা পরিষ্কার, মানে রাস্তাটাও পরিষ্কার করে রেখেছে। মাটিটা পাথরের জায়গা তো তারপরে যা কিছু করো। মানে অদিতি অ্যাকচুয়ালি বলতে চাইছে ভয় পাচ্ছে। অদিতি এই বাদিকটা কিন্তু না তাকিয়ে যাস, হ্যাঁ অদিতি এই বাদিকটা কিন্তু দেখিস না অদিতি, ঠিক আছে? দেখলে কিছু মনে করবে না, একদম সোজা তাকা, বাদিকের দিকে তাকাস না, বেকার এই নিয়ে লাভ নেই। আরে ওটা তো প্রীতমই তো, ওর মতো দেখতে কেউ নয়, তুই কি ভাবছিস? চলে চলে চিল্লাদি, তুমি এদিকে চলে এসো আবার। এই বাদিকটা কিন্তু তাকাবে না তোমরা? না না, তোরা বাদিকটা দেখিস না। অদিতি বাদিকে একবার তাকাবি না না, একবার ছোট্ট করে। না আছে আছে, দেখ পুরো ধান ক্ষেত আছে। কি রে ভাই, শামুক আছে মানেই কিন্তু এ আছে। পাথে জলা জমি, বেশি নাটক করিস না। গরু কি জানি বলে লোকে বুঝতে পারবে না। এটা কনস্টিপেশন আওয়াজ, এটা কনস্টিপেশনের আওয়াজ বলছিস ভাই? আমরা লোকালয়ে ফিরেছি। ভরসা হয় না, তুই বরকে ভরসা করছিস না? আমরা পৌঁছে গেলাম। দেখুন, এই রোমাঞ্চগুলোর জন্যই আমরা বেরাচ্ছি। হঠাৎ কেউ না, হঠাৎ কেউ মা বলছে, কি কেন বলছে বুঝতে পারছি না। ছোট ব্যাং ভেবেছি ওটাকে, ভাবনাগুলো কিন্তু অসাধারণ। এই রোমাঞ্চগুলোর জন্যই আমরা বেরাই অন্ধকারে। মানে এমনি ঠিক আছে, আমি যাবো না। তুমি হ্যালোজেন তুলে রাখো, হ্যালোজেন মারো আরো। এবার একমাত্র ভয় আমিই পাইনি, কারণ আমি সবচেয়ে বেশি ভয় পাই মানুষকে, এর থেকে বেশি ভয় আমি কাউকে পাই না। আমি সবাইকেই পাই। মানুষের থেকে ভয়ঙ্কর আর পৃথিবীতে কিচ্ছু নেই। ভগবানের ব্যাপার আছে, আমি জানি না, আজ আমাকে কোলে নিতেই মানে একটা ব্যাপার হচ্ছে। রিসেপশনে চলে আসবো। রিসেপশনে কি করে শুবি? কি ভাই, কি ব্যাপার? আলো অন্ধকার থাকবে যখন একা সবাই দেখো, আমরা প্রথম যে উল্টো করছি। দেখিস? ভিডিও, এটা হ্যাঁ ভিডিও নিচ্ছি।
আমরা কিন্তু প্রথমবার উল্টো করতে যাচ্ছি। চশমাটা খুলে রাখি। বিপ্লব দীর্ঘজীবী হোক। না ভুল বললাম, বিপ্লব ধরো হাসো না, দাঁড়াও। বিপ্লব দীর্ঘজীবী হোক। সাবাস। তিমি মাছটাকে হালকা করে নেড়ে নিয়ে উঠিয়ে নিলাম। হালকা করে এমনিতে একটা শোনো, ওইসব আরে আমাকে তুলতে পারোনি, তিমির কথা এখানে বলতে হবে। তিমি কুমি আমাকে তুমি তুলতে পারো না কুমির খায় না, ভালো খায়। পাবি কুমির সত্যি ভালো খেতে, মাছের মতো খেতে। কুমিরের কালিয়া কুমিরের কালিয়াটা দারুণ। আমার মা করে মাঝে মাঝে নিয়ে আসি, ওরা জানেও না ওই কুমির খাচ্ছে। সবাই জানে প্রোটিন আছে না। ভালো আছো? কুমির খেয়ে তুমি কুমির হচ্ছ। অঙ্ককে হাত জোড় করে বলে আমার জীবন থেকে তোমার কোনটা ভালো লাগবে? আমার বিভৎস মার্কস ছিল অঙ্কে, আমার বিভৎস লাগতো। সেদিন রাতে বাইরে থেকে ঘুরে আসার কিছুক্ষণ পরেই শুনলাম ঠিক আমাদের হোটেলের পাশেই নাকি হাতি এসেছিল। সত্যি কিন্তু পঞ্চলিঙ্গেশ্বরের এই জায়গাটা একদম জঙ্গলের মাঝখানে অবস্থিত একটা রিসর্ট। চারপাশে রাত্রিবেলা শুধুই ঝিঝি পোকার আওয়াজ আর নাম না জানা অজানা হয়তো কিছু পশু পাখির ডাক। তারই মধ্যে ঘুম থেকে উঠে যখন সকালবেলা এরকম এক অপরূপ দৃশ্য দেখতে পারবে, চারপাশে ঘেরা সবুজ, এটা কিন্তু সত্যি একেবারে জঙ্গল। সেদিন সকালবেলা আমরা অন্য দিনের মতো অন্য জায়গার মতো একটু বেরিয়েছিলাম সবাই মিলে চারপাশের বিউটিফুল অ্যাম্বিয়েন্সটাকে উপভোগ করতে। আর তারই কিছু নিদর্শন থাকবে আগামী কিছু মিনিট। সব জায়গার মতোই পঞ্চলিঙ্গেশ্বরেও আজকে আমরা সকালবেলা সবাই মিলে একটু হাঁটতে বেরিয়েছি। এত সুন্দর চারপাশ, এত সবুজ, মানে পেছনে পাহাড়, এদিকে আপনার পুরো ধান ক্ষেত, একটা বিউটিফুল অ্যাম্বিয়েন্স। মানে সকালবেলা এমনিই খুব সুন্দর হয়, মানে আমাদের কলকাতা শহরেও সকালবেলা বেরোলে দেখবেন একটা অন্যরকম আনন্দ হয়, একটা অদ্ভুত শোভা আছে সেই সকালগুলোর মধ্যে। এখানে তো মানে বিউটিফুল লাগছে। পঞ্চলিঙ্গেশ্বরে এসে আপনারা কিন্তু আরামসে 3-4 দিন কাটাতে পারেন। এখান থেকে অনেকগুলো ট্যুর হয়, তো যদি কারোর মনে হয় এখানে বেস করে থেকে বাবার মন্দির দর্শন করে একটু রিল্যাক্স করলেন এবং বাদবাকি কাছাকাছি জায়গাগুলো ঘুরে নিলেন, তো সেটা কিন্তু ভেরি মাচ পসিবল। ইচ্ছা থাকলে, ঠাকুর টানলে আবার পঞ্চলিঙ্গেশ্বর আসবো, সেবারে একটু প্ল্যানটা অন্যভাবে করব। পঞ্চলিঙ্গেশ্বরকে বেস করে অন্যান্য কোথায় ঘোরা যায় সেগুলো একটু এক্সপ্লোর করবো। ট্রেকও হয়, ওই তো কি দেবগিরি ট্রেক নাকি ট্রেক। আমার একটা ইচ্ছা আছে, মানে ওইরকম একটা ট্রেকিং করে একটা পিক কনকার করার একটা ইচ্ছে আছে। আমাদের ট্রিপ শেষ, এবার বাড়ি ফেরার পালা। দারুণ জায়গাটা, পুরো ডেটাই খুব সুন্দর ঘুরেছি। ধুবলাগুড়ি, পঞ্চলিঙ্গেশ্বর দুটোই খুব সুন্দর ঘুরেছি, খুব ভালো লেগেছে, খুব আনন্দ করেছি বন্ধুদের সাথে। তো এরকম ট্রিপ আরও হতে থাকবে আর আপনাদেরকে দেখাতে থাকবো, সঙ্গে থাকুন,
লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আমাদের এই এপিসোডটার আগে দুবলাগুড়ি এপিসোডটা যদি না দেখে থাকেন তো সেটাও দেখে নেবেন, তাহলে পঞ্চলিঙ্গেশ্বর আর দুবলাগুড়ি দুটো একসাথে কি করে প্ল্যান করা যায় সেটার একটা আইডিয়া আপনাদের হয়ে যাবে। সেদিনকে গাড়ি নিয়ে আমরা চলে এলাম বালাসোর স্টেশন। রাস্তায় উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া খেয়ে মন্দ লাগলো না। গাড়ির ভাড়া লেগেছিল আমাদের 1500 টাকা। এই এপিসোডটা এখানেই শেষ করলাম। এরকম আরো অনেক এপিসোড আর ট্যুর দেখতে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন আর মনে রাখবেন, কিপ মেকিং মেমোরিজ।